ভারতের তেলেঙ্গানায় হঠাৎ পাওয়া গেল বিরাট খাজানা। মাত্র 1 মাসের মধ্যেই উগরাতে শুরু করবে দুষ্প্রাপ্য রেয়ার আর্থ মিনারেলস। দেখে চীনের বুক ফেটে গেল যন্ত্রণায়। এদিকে ঘানায় প্রধানমন্ত্রী মোদী রেয়ার আর্থ নিয়ে দুর্দান্ত চুক্তিও করলেন, আর ওদিকে কোয়াডে জয়শঙ্করের জাদু কাজ করলো। আমেরিকা ভারতকে সমর্থন করতে শুরু করলো। যেসব রেয়ার আর্থ মিনারেল নিয়ে সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছিল চীন, সেখানেই ভারত চালিয়ে দিল রাজনৈতিক খেলা। এক ঝটকায় ভারতের দিকে টেনে নিল বিশ্বের মহাশক্তিগুলোকে। বন্ধুরা, আজ বিশ্বের সব শক্তি, সব প্রযুক্তি, এমনকি গোটা ভবিষ্যৎ নির্ভর করছে এই মুঠোভর্তি খনিজের ওপর। এদেরই বলে রেয়ার আর্থ এলিমেন্ট। নাম শুনে মনে হবে এগুলো খুব বিরল, পাওয়া যায় না, কিন্তু আসল খেলা বিরল হওয়ার নয়, বরং মাটির নিচ থেকে বের করে শুদ্ধ করা প্রযুক্তি। আর এই প্রযুক্তির সম্রাট চীন। ভাবুন একবার, বিশ্বে 90% রেয়ার মিনারেলস এর একাই প্রসেসিং করে চীন। এর মানে হলো আমেরিকার সবচেয়ে আধুনিক ফাইটার জেট, F-35 থেকে শুরু করে আপনার হাতে থাকা স্মার্টফোন, এই সবকিছুই চীনের মর্জির উপর নির্ভর করছে। তো চাইলে চীন এই সরবরাহের গলা চেপে ধরতে পারে, এবং সে সেটা করতে শুরুও করেছে। ঠোকাঠুকি বাড়ল এবং চীন এই জাদুকরি ধাতুগুলো রপ্তানির ওপর লাগাম টেনে দিল, যার ফলস্বরূপ সারা পৃথিবীতে পড়ে গেল হাহাকার। ভারতের অটো সেক্টর, আমাদের প্রতিরক্ষা কর্মসূচি, সবকিছুর ওপর একটা তলোয়ার ঝুলতে শুরু করলো, এবং চীন ভাবলো ওরা গোটা পৃথিবীকে ব্ল্যাকমেল করবে এবং নিজে দাদাগিরি চালাবে। কিন্তু ও ভুলে গেল এটা 2025-এর ভারত। এটা সেই নতুন ভারত যে শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে জানে। আর এই বা জবাব দেওয়া হয়েছে একটা নয়, বরং 3-3টে ফ্রন্ট থেকে। এমন চপেটাঘাত পড়েছে যে ড্রাগন ছটফটিয়ে উঠেছে। প্রথম ফ্রন্ট আফ্রিকায় মোদীর মাস্টার স্ট্রোক। বন্ধুরা, প্রধানমন্ত্রী মোদী বেরিয়ে পড়েন 5 দেশের ঐতিহাসিক যাত্রায়, এবং তার প্রথম গন্তব্য আফ্রিকার ছোট্ট দেশ ঘানা। গত 30 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই প্রথম ঘানায় গেছেন। বিশ্ব ভাবলো এ আর একটা রুটিন কূটনৈতিক সফর, কিন্তু পদ্মার পেছনে যে খিচুড়ি রান্না হচ্ছিল, তো তার গন্ধ কেউ পায়নি। ঘানা সেই দেশ যেখানে চীন বছরের পর বছর ধরে বেআইনি সোনার খনন করে তাদের সম্পদ লুট করছিল। তো চীন এবং ঘানার মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। ঠিক সেই সময়ে প্রবেশ করে ভারত। প্রধানমন্ত্রী মোদী এবং ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামার মধ্যে অনেকগুলো চুক্তি হয়, কিন্তু একটা চুক্তি এমন ছিল যা বেজিং এ বসে থাকা শি জিনপিং এর কানে সিগন্যাল পাঠিয়ে দেয়। ওই চুক্তি ছিল রেয়ার আর্থ মিনারেলস এর খনন নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারত এখন ঘানার সঙ্গে মিলে সেই জাদুকরি খনিজ তুলবে যেগুলো নিয়ে চীন সারা বিশ্বকে ভয় দেখায়। এটা চীনের বুকে প্রথম এবং সবচেয়ে তীক্ষ্ণ আঘাত। ভারত স্পষ্ট বার্তা দিয়ে দিল যে যদি তোমরা আমাদের সরবরাহ বন্ধ করো, তাহলে আমরা তোমার পাশের দেশ থেকেই ব্যবস্থা করে নেব। এতেই থামেনি ভারত। ঘানার সঙ্গে ইউপিআই, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং প্রতিরক্ষা সহযোগিতারও চুক্তি হয়েছে। মানে একটা তীর দিয়ে অনেকগুলো নিশানা। ভারত আফ্রিকায় বন্ধুত্বের হাত বাড়িয়ে চীনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদের মুখে সরাসরি ছুড়ল চ্যালেঞ্জ। এটাই নতুন ভারতের আফ্রিকা নীতির শঙ্খনাদ, যার প্রতিধ্বনি সারা বিশ্ব শুনল। দ্বিতীয় ফ্রন্ট, ভারতের মাটির গোপন খাজানা। তো চীন ভাবছিল ওরা আমাদের প্রযুক্তিকে হারিয়ে দেবে, ভাবছিল ভারতের এই মিনারেল প্রসেস করার ক্ষমতা নেই, কিন্তু ও জানতো না ভারতের মাটির তলায় এমন এক আগ্নেয়গিরি জ্বলছে যা যে কোনো সময়ে ফাটতে পারে। জায়গার নাম তেলেঙ্গানা। ভারত সরকারের সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড, অর্থাৎ SCCL, এই সেই সরকারি সংস্থা যা দশক ধরে কয়লা তুলে আসছে। কিন্তু সেই কয়লার ছাই, সেই বজ্র যা ফেলনা বলে ফেলে দেওয়া হতো, ভারতীয় বিজ্ঞানীরা তার ভিতর এমন একটা রহস্য খুঁজে পেয়েছেন যা সবাইকে করেছে হতবাক। সেই ছাইতে পাওয়া গেছে হাই গ্রেড রেয়ার আর্থ মেটাল। সরকারি সমীক্ষায় নিশ্চিত হয়েছে তেলেঙ্গানা, সত্তু, পল্লী এবং রামাগুন্ডামের খনির প্রতি 15 টন মাটিতে 1 কেজি করে স্ক্যান্ডিয়াম এবং স্ট্রন্টিয়ামের মতো মূল্যবান মিনারেল রয়েছে। এরা সেই খনিজ যা এরোস্পেসে, স্যাটেলাইটে এবং আধুনিক হাতিয়ার
ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর শুনুন সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, SCCL এর চেয়ারম্যান N বলরাম ঘোষণা করেছেন যে আগস্ট 2025 থেকে মানে মাত্র 1 মাস পরে এই খনিগুলো থেকেই মূল্যবান খনিজের বাণিজ্যিক সরবরাহ শুরু হবে। ভাবুন, যেদিন ভারতের মাটি থেকে তোলা প্রথম রেয়ার আর্থ মেটাল বাজারে পৌঁছাবে তো চীনের আধিপত্যের কি দশা হবে। সেক্ষেত্রে তার পুরো সাম্রাজ্যই তো কেঁপে যাবে। এ তো শুধু সরকারি কোম্পানির কথা, বেদান্তার মতো ভারতীয় বেসরকারি সংস্থাগুলো এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বেদান্তা নিওডিয়ামের মতো শক্তিশালী চুম্বকীয় খনিজ প্রসেসিং এর প্ল্যান্ট বসানোর তোড়জোড় শুরু করেছে। এই সেই খনিজ যা বৈদ্যুতিক গাড়ি এবং উইন্ড টারবাইনের প্রাণ। যদিও এতে 5 বছর সময় লাগতে পারে, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ভারত আর থামবে না। এবার চীনের বুকে পা রাখা অবধারিত। যে আমাদের চোখ রাঙাচ্ছিল, এইবার সে নিজের ধ্বংস নিজেই দেখবে। তৃতীয় এবং সবচেয়ে বড় ফ্রন্ট, কোয়াডের অটল চক্রব্যূহ। যদি ভাবেন ভারত একা এই লড়াই লড়ছে, তবে ভুল করছেন আপনি। এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মোড় এখন আসছে। বিশ্বের 4টে মহাশক্তি এক টেবিলে বসে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার, আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার পেনি ওং এবং জাপানের তাকেশি ইওয়া। এটা কোনো সাধারণ বৈঠক ছিল না, এটা চীনের কফিনে শেষ পেরেকটা ঠোকার প্রস্তুতি। এই মিটিং এ লঞ্চ হয় কোয়াড ক্রিটিক্যাল মিনারেল ইনিশিয়েটিভ। নামটা শুনতে খুবই টেকনিক্যাল, কিন্তু একেবারে সহজ ভাষায় বলি, এই 4টে দেশ একসঙ্গে শপথ নিয়েছে যে রেয়ার আর্থ মেটালের জন্য তারা আর ওই চীনের ওপর নির্ভর করবে না। এমন একটা জোট যা চীনের ঘুমকে উড়িয়ে দিতে যথেষ্ট। আমেরিকার কাছে আছে পৃথিবীর সবচেয়ে উন্নত রিফাইনিং টেকনোলজি, অস্ট্রেলিয়ার কাছে আছে রেয়ার আর্থের বিশাল ভান্ডার, বিশ্বের সবচেয়ে বড় ভান্ডারগুলোর একটিও। জাপানের কাছে আছে টাকা এবং ইস্ট ওয়েস্ট থেকে খনিজ তোলার পদ্ধতি, সেই সাথে অদ্বিতীয় প্রযুক্তি। এবং ভারতের কাছে আছে বিপুল জনশক্তি, সেই সাথে তেলেঙ্গানার মতো ঘরোয়া খাজানা এবং ঘানার মতো কৌশলগত পার্টনার। এই 4 দেশ মিলে এমন একটা সাপ্লাই চেন বানাবে যেখানে চীনের কোনো স্থানই থাকবে না। আমেরিকা ভারতকে দেবে প্রযুক্তি, অস্ট্রেলিয়া দেবে কাঁচামাল, জাপান করবে লগ্নি এবং ভারতে বসবে বিশাল প্রসেসিং প্ল্যান। এই একটা চক্রব্যূহ যা চীন ভাঙতে পারবে না। কোয়াডের এই পদক্ষেপ কেবল একটা ব্যবসায়িক চুক্তি নয়, এটা একটা ভূরাজনৈতিক ভূমিকম্প। এটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সরাসরি জবাব। এই কোয়াড চীনকে জানিয়ে দিচ্ছে, যদি সমুদ্রে দাদাগিরি দেখাও তাহলে আমরা তোমার মাটি টেনে নেব। যদি সাপ্লাই চেনকে হাতিয়ার বানাও, আমরা তোমার চেয়ে শক্তিশালী এবং ভরসাযোগ্য নতুন সাপ্লাই চেন গড়ে তুলব। বরং বন্ধুত্বে নির্ভরতার এই লড়াই একবিংশ শতকে নেতৃত্ব কে দেবে তার। একদিকে আছে চীন, যে তার শক্তির জোরে বিশ্বকে হাঁটু গেড়ে ফেলতে চায়, আর একদিকে আছে ভারত এবং তার বন্ধুরা, যারা অংশীদারিত্ব এবং ভরসার জোরে একটা নতুন ভবিষ্যৎ গড়তে চায়। তাহলে বলুন তো, আপনার কি মনে হয় না এই চীন ভারতকে চ্যালেঞ্জ দিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে? আর একদিকে ভারত আর তার বন্ধুরা, যারা ভরসা এবং পার্টনারশিপের জোরে একটা নতুন ভবিষ্যৎ গড়তে চায়। তাহলে বলুন তো, আপনার কি মনে হয় না যে চীন ভারতকে চ্যালেঞ্জ দিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে? এই রেয়ার আর্থ মেটালের যুদ্ধ কি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেবে? আর ভারত কি এই সুযোগকে কাজে লাগিয়ে একটা গ্লোবাল টেকনোলজি সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে? কি মনে হয় আপনার, সেটা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে একজন গর্বিত ভারতবাসী হিসেবে লিখুন জয় হিন্দ। দেখতে চাই আমরা কমেন্ট বক্সে নতুন ভারতের কণ্ঠস্বর।